হ্যালো আমার প্রিয় ভিউয়ার, চলে এসেছি আবার একটি ব্লগ ভিডিও নিয়ে। সো আজকে হলো স্পেশাল একটা ডে। আমি এটা রাতে মেহেন্দি দিয়েছি, রাতের ফুটেজ মানে আগের দিনের ভিডিও ফুটেজ। সো মেহেন্দিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর মেহেন্দিটা দেওয়া এখন বাজে রাত 11টা। আমি 11টার সময় শুয়ে শুয়ে যদিও ভিডিওটা করছিলাম। মেহেন্দি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে আসলাম সকালবেলা, স্নান করে নিয়েছি, শাড়ি পরছি দেখতেই পাচ্ছেন। এরই মধ্যে রেডি হয়ে গেছি, মোটামুটি একটাভাবে রেডি হয়ে গেছি, চলে যাচ্ছি স্কুলে। সবাই জানেন যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, আমি একটা নার্সারিতে পড়াই। সো আজকে হলো সরস্বতী পূজা, যেটা বাঙালির একদম ফেমাস একটা পূজা, মানে মেয়েদের ছেলেদের জন্য। সবাই জানে সেটা সরস্বতী পূজা কতটা ইম্পর্টেন্ট সবার জন্য। সুন্দরভাবে মেয়েরা সেজে গুজে যায়, ছেলেরা পাঞ্জাবি পরে যায়। সো এটা একটি মানে ওয়েস্ট বেঙ্গলের বিশাল ফেমাস একটি পুজো যেটা বলা যায়। সো আমি চলে আসলাম স্কুলে। আর হ্যাঁ, আজকে ভ্যালেন্টাইন্স ডেও, ভালোবাসা দিবস, সব কিছু মিলেমিশে একদম একাকার হয়ে গেছে। সবাই আজকে ভীষণ এক্সাইটেড। সো আমার তেমন কোনো ব্যাপার নেই, চলে আসছি স্কুলে। স্কুলে পূজা হচ্ছে দেখতেই পাচ্ছেন। আমি অঞ্জলি দিইনি কারণ আমি খেয়ে আসছিলাম, আর পুজো সম্পর্কে আমার খুব একটা জ্ঞান নেই, তাই আমি ছিলাম না। এই দেখতে পাচ্ছেন ছোট ছোট মিষ্টি পরীরা, আমাদের স্কুলের আর কি পরীরা, কত সুন্দরভাবে সেজে এসেছে আর সবাই শাড়ি পরে আসছে। সো এরই মধ্যে আমি চলে আসলাম আমার ভিডিও শ্যুটের জন্য। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভিডিও করছিলাম, বলে দিচ্ছিলাম। সো চলে হচ্ছে খিচুড়ি। আজকে তো বাঙালির সব থেকে একটি ফেমাস খাবার খিচুড়ি। সরস্বতী পূজায় সব প্যান্ডেলে খিচুড়ি হয়, খিচুড়ির সাথে ঘ্যাট হয়। সো আজকে যেহেতু আরেকটা আমাদের স্পেশাল ডে, এই যে দেখতে পাচ্ছেন গিফট এখানে আমাদের স্কুলের যে হেড ম্যাম দিদির বার্থডে। সো বার্থডে উপলক্ষে আমরা এই গিফটটা দেখতেই পাচ্ছেন, ফটো ফ্রেমটা দিয়েছি আমরা সব ম্যাম মিলে একটা ফটো তুলে সেটাকে ক্যামেরা বন্দি আর কি, ক্যামেরা বন্দি বলবো না, ফটো বন্দি করে রেখেছি। এবং তার সাথে আরেকটা স্পেশাল গিফট দেখতে পাবেন, দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু জিনিস যেটা মেয়েদের খুব প্রয়োজন সেগুলো আমরা দিয়েছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যা যা, আমি আর ব্যাখ্যা করে বলছি না, সব দেখাই যাচ্ছে। তবে সব জিনিস মেয়েদের খুব ইম্পর্টেন্ট, এগুলো মেয়েরা সব সময় চায়, যতই থাকে যতই থাক না কেন তাদের আরোই লাগে। সো এটা হওয়ার পরে চলে আসলাম কেক সেশনে। খিচুড়ি খাওয়া কমপ্লিট, খিচুড়ির সাথে ছিল খিচুড়ি, ঘ্যাট, পায়েস, আর ছিল চাটনি। এবার চলে আসলাম কেকের দিকে। কেক মোম ধরা হয়ে গেছে, এখন কেক কাটা হবে। আমরা কেক খেয়ে এখান থেকে বেরিয়ে যাব ফালাকাটার উদ্দেশ্যে। মানে আমি আলিপুরদুয়ারে থাকি, আলিপুরদুয়ারে ফালাকাটা ব্লকে। এই যে মা ছেলের একটা সুন্দর কাহিনী। সো এখান থেকে আমরা কেক খেয়ে চলে যাচ্ছি ফালাকাটা। চলে আসলাম ফালাকাটা। আর হ্যাঁ, ফালাকাটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের একটা ব্লক, বলে দিচ্ছি। চলে আসলাম ফালাকাটা কলেজে। আজকে ফালাকাটা কলেজে ভীষণ ভালো খিচুড়ি হয় শুনেছিলাম, কোনোবারও আসিনি যদিও সরস্বতী পূজায়। ফালাকাটা কলেজ আজকে ফার্স্ট টাইম আসলাম। সো দেখতে পাচ্ছেন কত লোকজন বলবো না, ছেলে মেয়ে, শুধু ছেলে মেয়ে কাপলরা এত সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছিল, রিলস বানাচ্ছিল, ফটো, একদম মানে কি বলবো, এখানে একটা মেলা লাগছে মনে হচ্ছে, কিন্তু এখানে কোনো দোকান নেই, শুধু মানুষের মেলা আর মেয়েদের ফটো সেশনের মেলা, ভিডিও রিলসের মেলা, আর কিচ্ছু না। সো এখান থেকে আমরাও আমাদের মতো ফটো ভিডিও রিলস বানিয়ে এখান থেকে চলে গেলাম খিচুড়ি সেশনে। গিয়ে দেখছি ওখানে এত বড় লম্বা লাইন। সো ওখান থেকে আর খিচুড়ি খাওয়া হবে না বলে আমরা চলে আসলাম এখানে। একটা সুন্দর ফুলের বাগান দেওয়া আছে, লাগানো আছে, সেখানে আমরা সবাই ফটো তুলছিল, ভিডিও বানাচ্ছিল। সো আমরাও ভাবলাম আমরাও একটু গিয়ে ফটো ভিডিও নিয়ে নিই। সো সেখান থেকে বেরিয়ে চলে আসলাম ফুচকার দোকানে ফুচকা খেতে। ফুচকা খেয়ে আবার চলে আসলাম ফালাকাটা মেন বাজারের দিকে। এসে চলে আসলাম বিরিয়ানির দিকে, কারণ বিরিয়ানি তো খেতেই হবে, তাই না? চলে আসছি পুজো বাড়ি, খিচুড়ি খাওয়া হলো না ফালাকাটা কলেজে, তো বিরিয়ানি খেয়ে তারপরে চলে আসলাম আমাদের বাড়ির দিকে আরেকটা দোকানে। এখান থেকে চপ পকোড়া এগুলো নিয়ে, দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে এর মধ্যে। আমি বিরিয়ানিটা ওখানে খাইতে পারিনি কারণ এত ভিড় ছিল দোকানে, এত লোকজন, মানে দাঁড়িয়ে খেতে লাগতো, কিন্তু দাঁড়িয়ে তো খাওয়া সম্ভব না ওভাবে, যেহেতু আমাদের অভ্যাস নেই, আমরা বসেই খাই সবসময়। সো আমরা বিরিয়ানিটা বাড়ি নিয়ে এসেছি প্যাক করে। আর বাড়ি আনলে সবারই হবে,
হবে, সবাই মিলে একটু হলেও খেতে পারবো। সো এই ছিল আজকের সরস্বতী পূজা, ভ্যালেন্টাইন্স ডে সব কিছু মিলেমিশে একাকার বার্থডে। সো কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। এভাবেই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, ভিডিও দেখবেন। ও হ্যাঁ, আজকে রাতের মেনুতে মা কী রান্না করছে সেটাও নিয়ে এসেছি আমি। সম্পূর্ণ ভিডিওটা যখন দেখালাম সকাল থেকে রাত পর্যন্ত, রাতের খাবারটাও দেখিয়ে দেই ভাবলাম। দেখতেই পাচ্ছেন এখানে চিকেন রান্না করছে লাল করে একদম আলু দিয়ে, আর রান্না করছে ডাল। আমি নিয়ে নিলাম ভাত, চিকেন ঝোল নিয়ে এটা আমি এখন খাবো। খাওয়ার পরে সো ঘুমিয়ে যাব, আর কিছু নেই। আর আজকে এমনিও শরীর ভীষণ টায়ার্ড, অনেক হাঁটাহাঁটি হয়েছে। সো এটা খেয়ে দিয়ে আমি তাড়াতাড়ি ঘুমিয়েই যাব অলমোস্ট। সো ভিডিওটি কেমন হয়েছে, কোন কোন পার্ট আপনাদের বেশি আকর্ষণ করেছে আমাকে সেটাও কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আমার শ্বাসটা কেমন লেগেছে আপনাদের সেটাও জানাবেন। আর হ্যাঁ, একটা কথা সবার উদ্দেশ্যে বলতেছি, অনেকেই আমাকে কমেন্টে বলবে জানি যে তুমি মুসলিম হয়েও কেন গেছো। দেখো, আমার কাছে সব ধর্মই সমান, আমি জানি না আপনাদের কাছে কি। ধন্যবাদ।